আজকে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করব, তাই হচ্ছে রাইস কুকারে হচ্ছে রুমের ভিতরে নিয়ে বসে পড়লাম। কারণ হচ্ছে আমি রাইস কুকারে বেশি একটা রান্না করি না, মাঝে মধ্যে হচ্ছে রান্না করি। যেহেতু ভিডিও করি, সব রান্না কিন্তু চুলার পার হয় না। আর আমার রান্নাঘরটা হচ্ছে ছোটো, তেমনভাবে ভিডিও করা হয় না। তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। এখানে নিয়েছি পোলার চাল, আর এখানে নিয়েছি বাটিতে হচ্ছে মাংস। মাংসটা হচ্ছে আমার আগে রান্না করা ছিল, আগের দিন রান্না করেছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমি মাংস রেখে দিয়েছিলাম। সে মাংস দিয়েই হচ্ছে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে দিছি। আর যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, অনেক অনেক তেল হচ্ছে বলকায় মনে হয় যে পাতিলটা একবার ভরে গেছে তেলে। দেখেন, একদম মনে হয় যে ভরে গেছে। এর ভিতরে যখন আমি মশলা ছাড়বো তখন কিন্তু একবার কমে যাবে, দুধের মতো কিন্তু একবারে বলক হয় সরিষা তেলে। তবে যাই হোক, একটু আদা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে একদম সরসর করে একদম শব্দ হচ্ছে। দেখেন, আদাটা যখন ভাজা হবে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দেব। এ হচ্ছে আমার বিরিয়ানি রান্নার আয়োজন। আমরা হচ্ছে মা ছেলে যাই করি না কেন, সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ছোটোখাটো একটা পিকনিকের মতোই হচ্ছে আজকের বিরিয়ানি রান্না করা। বিরিয়ানি রান্না করার কোনো আইডিয়া ছিল না, কোনো তারিখ ছিল না, কোনো কথাও ছিল না। হঠাৎ করে হচ্ছে ইয়ানুর বলল বিরিয়ানি রান্না করার জন্য, তাই হচ্ছে অল্প একটু চাল নিয়ে বসিয়ে দিলাম বিরিয়ানি রান্নার জন্য। তো সব কিছু ঘরের উপকরণ দিয়েই কিন্তু রান্না করা যায়, যদি মনে থাকে আর যদি আনন্দ করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তো যাই হোক, যেহেতু ছেলে বলছিল, তা আমি আর দেরি না করে হচ্ছে বসিয়ে দিলাম রান্নাটা। এখানে হচ্ছে আমার মাংস আগের থেকেই ছিল, সেজন্য আর দেরি করলাম না। যেহেতু মাংস আছে, চাইল আছে, সব কিছুই আছে। আর ভাবলাম আপনাদের সাথেও আমার একটু ভিডিও করা হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি আর দেরি করলাম না, বসে পড়লাম বিরিয়ানি রান্না করার জন্য। তো মাংসটা হচ্ছে দিয়ে দিলাম। চাইলও হচ্ছে আমার অল্প, মাংস হচ্ছে আমার অল্প, আমরা মানুষও কিন্তু অল্প। আমরা হচ্ছে চারজন মানুষ, চারজন মানুষের ভিতরে হচ্ছে দুই বাচ্চা। আমার দুই বাচ্চা তো তেমন একটা খায় না, না খাওয়ার মতনই। আর মহিবুর দেখেন, ও কিছু কি মারছে, লুকিচুরি করছে। এখানে ভিডিওতে কোনো দিন সামনে আসে না, যতই বলি না কেন সামনে আসার জন্য, ভুল করেও কোনো দিন সামনে আসবে না, ক্যামেরার পিছনে থেকেই কথা বলবে। আর কোনো দিনও আমি যখন ভিডিও করি সামনে কোনো দিন আসবে না, যদিও কোনো কথা বলতে হয়। একদম ক্যামেরার সামনে এসে কোনো কথা বলার মতো, সামনে এসে কি বলবে সেটাই কিন্তু মহিবুর খুঁজে পায় না। হাজারবার বললেও কিন্তু সেটা বলতে পারে না, সেজন্য হচ্ছে কোনো দিন সামনেও আসে না। আর ইয়ানুর হচ্ছে সামনে আসার জন্য কিন্তু অনেক অনেক পাগল। ইয়ানুরকে নিয়ে কিন্তু আমি প্রায় সময় ভিডিও বানাই, আপনারা অনেকেই কিন্তু দেখে থাকেন। আর আমি কিন্তু ভিডিও অনেক দিন ধরে বানাই, কিন্তু আমার বড় ছেলেকে কিন্তু কেউ সামনে আসতে দেখেননি। কারণ তাকে আমি কোনো দিন সামনে নিয়ে আসতে পারি না। যতবারই বলি সে খালি পিছন কেটে চলে যাবে, কোনো দিন আসে না। তবে যাই হোক, উকি ঝুঁকি মারলো। আমার হচ্ছে বিরিয়ানি রান্না প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। এখন হচ্ছে বলক আসলেই কিন্তু রান্না বান্না হয়ে যাবে। আর বিরিয়ানি রান্না করতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে আমার ভিডিওগুলো যারা যারা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে অভিনন্দন সবাইকে। তবে যাই হোক, রাইস কুকারে রান্না করা আগে একটা সময় একটা ভেজাল মনে করতাম। এখন রান্না করতে করতে মনে হয় যে এটাই মনে হয় সবচাইতে সহজ। কারণ রান্না করাটা মনে হয় একদম সহজ, কারণ এর পিছনে কিন্তু বসে থাকতে হয় না। বলক আসলে রান্না হয়ে গেলেই কিন্তু এমনিতেই রাইস কুকার বন্ধ হয়ে যায়। তা এখন মনে হয় যে এটাই সবচাইতে সহজ, এটাতে রান্না বান্না করব। কিন্তু রাইস কুকারে সব কিছু রান্না করা যায় না, মাছ ভাজি করা যায় না, যে কোনো একটা ভাজি তরকারি হোক সেটা করা যায় না, এজন্য একটু ঝামেলা। দেখেন, আমার বিরিয়ানি কিন্তু হওয়ার পলাই একদম হয়ে গেছে। আর একটুখানি জাল করলে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, টাটা।